পাপ তো মনে হয় না আমাদের বুম ফুটাইছে। না 40 তো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আরে আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি কি এই পুরস্কার পাবেন নাকি? পামু মানে আমি গ্রামে থাকতে পাইপ দেহাইরা খেতা তুলে সিরিয়ালছি। আচ্ছা, আপনি তো বাড়িমান কিছু করে ফেলাইছেন, আপনার দেহে বোঝা গেছে। হ্যাঁ। আজকের তাইলে প্রতিযোগিতায় দেখি আপনি পাত মারেন দি। হ্যাঁ দেখেন আমি পাত মারি কেমন জোরে জোরে। জোরে সে জোরে হ্যাঁ। হবে। আচ্ছা, দেখা যাক আজকে আপনার পাদে দেখি কিরকম সাউন্ড হয়। হ্যালো দর্শক বন্ধু, সে আসলে অনেক জোরে পাত মারছে। আপনারা দেখতেছেন বিনাশ করে লাইছে, গন্ধ বের করে লাইছে। এই গন্ধতে আমরা থাকতে পারতেছি না। আচ্ছা, দর্শক বন্ধু দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আল্লাহ, চাচা আপনি কেমন আছেন? হ্যাঁ স্যার, হাতিতে ভালোই আছি। ভালোই আছেন? জি। এই যে দেখছেন আপনাদের সেই পুরস্কার পাওয়ার জন্য এমন জোরে পাদ মারছে, গন্ধতে তো আপনিও থাকতে পারতেছেন না। ওই ভূমি পরে করেন, আপনি কি তার চেয়ে জোরে পাদ মারতে পারবেন? ইয়েস। অনেক জোরে সাউন্ড হবে। হ্যাঁ, এই সিরাজগঞ্জ ডিজিটাল বাদাই না তাই? মনেন আমার পাদের সোদে নামাজ সেতু মধ্যে দিয়ে ভাই নিয়ে গেছে। ইয়া আল্লাহ, আপনি তো বাড়ি মানে অন্যায় করছেন। হ্যাঁ। আপনি দেশের একটা ক্ষতিকর, আপনি দেহে বোঝা গেছে। হ্যাঁ। শীতু ভেঙে হালাইছেন। হ্যাঁ। আচ্ছা, দেখা যাক আজকে আপনি কি জোরে পাদ মারতে পারেন। আজকে সেই খেলাই বোঝা যাবে আপনি কি জোরে পাদ মারতে পারেন, সেটা আপনার পারবেন? খেলাই বোঝা যাবে। সে জানতি, পাদে বুম ফুটাই দিবেন। সে আজকে পাইদে একবার বিনাশ করবো, একজন পাইদে গন্ধ বের করে লাইছে, সে পাইদে বিনাশ করে ফেলাইবো। পাদেন দেখি ক্যামেরার সামনে, সে ভালো করে পাদ মারবেন। আল্লাহ বাবা, পাপ তো মনে হয় না আমাদের বুম ফুটাইছে। গ্যাস নাকি কোন দিয়ে খান না? হ্যালো দর্শক বন্ধু, ছয় মাস ধরে। দেখছেন সে অনেক জোরে পাদ মারছে। সে হয়তো মূলা খেয়ে এসেছিল। মূলার গন্ধটাই ভাই বেশি নাকি? আপনি কয় টাকা কেজি মূলা খাইছেন? 40 টাকা ভাই ভাই কেজি। মুলা খাইছেন, আমার মনে হয় মরা গরু খাইছে। মরা গরু খাইলে তো এমন গন্ধ হইতো না। সে মূলা খাইছে, মূলা মূলা পাতে মূলা বিখ্যাত গন্ধ বেশি। না? হ্যাঁ, মূলা গন্ধ। আজকে সে পুরস্কারে সে মূলার পাত দিছে, এটা দেখে বোঝা যাচ্ছে। তার 2 প্রতিযোগিতা শেষ, তার মাঝখানে আর একটা প্রতিযোগিতা আছে। সেই 3য় নম্বর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সেই ঢাকা থেকে আগত আজিজুল ভাই। দেখা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি এই যে দুজন যে পাদ মারলো, একবার রাষ্ট্র শেষ করে লাইছে বাষ্ট করিয়া, বুঝছেন? আপনি কি তার চেয়ে বেশি জোরে মারতে পারবেন? আমি এলাম পাদের রাজা, আমি পাদ দিলে সবাই করে বাজা বাজা। আচ্ছা, তাও তো বোঝা গেল আপনি পাদের রাজা। একজন রাজা, একজন পূজা। আজকে আপনি রাজা হইতেছিলে, তার চেয়ে বেশি জোরে পাদ মারতে হবে। আপনি পারবেন? পারবো না মানে আমি এই তো 40টা বিয়ে করছি, রাতে করে ঘুমাই পাদ দিয়ে বৌদি হাওয়া তুইরা জায়গা। তাই তাহলে আপনি বউ খেদানো সেই পাদের রাজা। ওর পাদের ঠেলে মানে বউ গেছে কেমন হয়। আসসালামু আলাইকুম। সে দেখছেন পাদের গন্ধে তার বউ থাকে না, বিয়ে 40টা করে ফেলাইছে। সেই পাদের প্রতিযোগিতায় আজিজুল ভাই সেই 3য় নাম্বার পাদ দিবে, বাষ্ট করে ফেলাইবো। এটাই অনুরোধ। ভাই আপনি পাদ মারেন। কইরা ফেলাইবো ভাই আমার। ভাই আপনি বসেন ভাই। ভাই ও মনে হয় মরা গরু খাইছে, কোন দের মেত পাদে না। হ্যালো দর্শক বন্ধু, আজকে দেখা যাচ্ছে সে মরা গরুর পাদ মারছে। সে পাদের অংশগ্রহণ করেছে, ভিডিওটা অফ করো, করেছিল শুরু। সেই আজকে হয়েছে পাদের গুরু, সেই ডিজিটাল ভাদাইমা আমাদের চাচা বাতেন ভাই এবং চাচা সবার ভাই হইলেও আমার চাচা ভাই না, চাচা দূর বাবা। একটা কইলে আজকে আপনি পাইরে কি রকম আপনি খুশি? হাইবে খুশি হয়েছি কি কারণে পাদের চোদনে পদ্মা সেতুর মনে করেন মধ্যে দিয়ে ভেঙে গেছে। আমাদের পশ্চিম পাড়ার লোক পূব পাড়ায় হেরতেছে না, পূব পাড়ার লোক না আর পশ্চিম পাড়ায় যাই হেরতেছে না। তাই এই যে শীতু যে ভেঙে ফেলাইছেন, আপনার তাহলে চাষি থাকে কেমনে? তোর চাষি কেন আমি সেতুর পশ্চিম পাড় নিছি। আচ্ছা রাসেল ভাই দেখতেছেন, সে তো আজকে পুরস্কারে অংশগ্রহণ করছে। সে কয় হাজার টাকা পুরস্কার পালেন? 2000 টাকা। 2000 টাকা। আপনারা তাতে খুশি না? কি কিরকম আপনাদের? খুশি তো, যে পাদ দিছে মরা গরু পাদ খাই দিছে? আইছে। মরা গরু খাওয়ার পাদ সে বলেছে মূলা আমি খেয়েছে। শুনছিলাম দেশে বলে ওর পাদের ঠেলা ওর বউ তাহে নাই। আজকে সে পাত মারে প্রথম পুরস্কার নিচ্ছে 2000 টাকা। সামনে সামনে দেওয়া কথা তোর কবে কই। আচ্ছা, সে যে পাদে পুরস্কার গ্রহণ করেছেন, আপনি খারাউন
আপনি এই পাদে পুরস্কার পায় আপনি কি রকম 2000 টাকা পাইছি আজকে বাসায় নিয়ে যা না গিন্নি রে দিমু গরুর মাংস আইনে না গিন্নি মারাই না, তুমি যে পাদের গন্ধটা লাই তোমার বউ আরেক বেলা বাকি আছে এটা আমি জানি। হয়েছে,